একটা প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন যে হুজুর, উত্তম রূপে ভালোভাবে গোসল করার পরেও কি উজু করতে হবে? বিশেষ করে জোহরের নামাজ আদায়ের ক্ষেত্রে আমরা অনেকেই ভালোভাবে উত্তম রূপে গোসল করি। গোসল করার পরেও আমরা অনেকে সন্দিহানে থাকি যে এরপরেও কি আমাকে উজু করতে হবে কিনা। এই বিষয়ের সুস্পষ্ট সমাধান হলো যে আপনি যদি উত্তম রূপে ভালোভাবে গোসল করে থাকেন এবং গোসলের সময় শরীরের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঙ্গে আপনি যদি ভালোভাবে পানি পৌঁছায় থাকেন, ভালোভাবে যদি ধৌত করে থাকেন, তাহলে আপনাকে এক্সট্রাভাবে নামাজের জন্য উজু করা লাগবে না। এই বিষয়ে আমরা অনেকে চিন্তার মধ্যে পড়ে যাই যে এত সুন্দর করে গোসল করলাম, সব জায়গায় পানি পৌঁছাইলাম, এমত অবস্থায় এরপরেও কি আমাকে উজু করা লাগবে? হ্যাঁ, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে গোসল করেছেন বা আধা ঘন্টা আপনি গোসল করেছেন, এমত অবস্থায় আপনি চলতে ফিরতে আপনার উজু ভঙ্গ হতেও পারে বা উজু ভঙ্গ হয়ে গেছে, এমত অবস্থায় আপনাকে অবশ্যই উজু করতে হবে। কিন্তু আপনি উত্তম রূপে গোসল করেছেন, গোসল করার সঙ্গে সঙ্গে আপনি মসজিদের দিকে রওনা হয়েছেন, এর মাঝখানে আপনার কোনো রকমের বায়ু বা মলত্যাগ বা অজু ভঙ্গের কোনো রকমের কারণ পাওয়া যায় নাই, তাহলে আপনার অজু ভাঙবে না। ওই গোসল দিয়েই আপনি জোহরের নামাজ আদায় করতে পারবেন। আমরা বিশেষভাবে এই বিষয়গুলো খেয়াল করব যে হ্যাঁ, এরপরেও কেউ যদি অজু করতে চায় তাহলে সে অজু করলেও করতে পারবে, কিন্তু এক্ষেত্রে পানির কিন্তু অপচয় হলো। আর এক্সট্রাভাবে আপনি যদি গোসলের সময় অজু করে থাকেন, তাহলে গোসলের পরে আপনাকে এক্সট্রাভাবে আপনার অজু আর করা লাগবে না। এই বিষয়গুলো আমরা খুবই খেয়াল করব ইনশাআল্লাহ, যে উত্তম রূপে গোসল করার পর আপনাকে আলাদাভাবে উজু করা লাগবে না।